বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, প্রফেসর ইউনূস। এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। দর্শক, স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি। মানুষের স্বপ্ন পূরণ হয়নি। এমনকি ব্যক্তিগত উদ্যোগে, প্রাইভেট সেক্টরে অনেক ভালো কাজ করার অপশন আছে। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, গ্লোবালাইজেশন মানে কি জানেন? গ্লোবালাইজেশন, ফ্রি মার্কেট ইকোনমি, বা বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার, এটার একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন, ফ্রি মার্কেট ইকোনমি একটা দিক হচ্ছে প্রাইভেটাইজেশন। এর মানে সবকিছু প্রাইভেটাইজ করে দাও, ব্যক্তি উদ্যোগে করা হবে, কোম্পানিগুলো করবে, সাবসিডি কমিয়ে দাও। এর মানে ব্যক্তি উদ্যোগে কাজ করা, এটা সারা পৃথিবীর একটা বেসিক থিওরি। ইউরোপ, আমেরিকা যান, প্রাইভেটাইজড। ওয়ার্ল্ড ইকোনমিক থিওরি এটা। কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টরকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। কেউ ভালো কাজ করতে আসলে তাকে করতে দেওয়া হতো না। ওই আওয়ামী চেতনার মধ্যে বা ভারতীয় ইন্টারেস্টের মধ্যে, হেজিমনির মধ্যে যেটা অ্যালাউ হয় ততটুকু দিত, এর বাইরে দিত না। কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীন হয়েছি 5 আগস্টের পর। এখন কেউ চাইলেই সুন্দরভাবে একটা উদ্যোগ নিতে পারে, ভালো কোনো কাজ করতে পারে, কোনো ইনিশিয়েটিভ নিতে পারে এবং তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে। আর প্রফেসর ইউনূস সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন। তিনি যদি আমাদের প্রত্যাশিত সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, তাহলে প্রফেসর ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি, গ্লোবালাইজেশন, ওয়ার্ল্ড অর্ডার, এই থিওরিগুলো একত্র করলে শুধু সরকারের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বা আমাদের ইউরোপ, আমেরিকার মতো বানানো সম্ভব নয়। আবার শুধু আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, জিডিপি ডেভেলপমেন্ট হলেই হবে না, নৈতিক উন্নতিও দরকার। সব মিলিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা দরকার। প্রাইভেট সেক্টর এরা হচ্ছে অতি মুনাফালোভী। বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেমন এসালম গ্রুপ, হাসিনার কেশিয়ার, এরা আসলেই মানুষের জন্য কিছু করবে এ ধরনের মানসিকতা নেই। বাংলাদেশের প্রাইভেট সেক্টর মানুষের জন্য কিছু করছে বা করবে, আন্তরিকতা আছে এবং তাদের ক্যাপাসিটি আছে। শুধু আন্তরিকতা থাকলেই হবে না। মসজিদের ইমামতি করে আপনি সচিবের পাওয়ার দেখাতে তো পারবেন না। আপনার টাকা থাকতে হবে এবং ওইটা ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে, বেকারত্ব দূর করা, বড় কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা, এই সাহস আপনার থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তো এই প্রাইভেট সেক্টরের এই দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের ইন্টারাপশন ছাড়া, হয়রানি ছাড়া, এবং মানুষের জন্য অতি মুনাফালোভী নয়। এর সবচাইতে সুন্দর এক্সাম্পল হচ্ছে শেখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের জন্য, দেশের জন্য যা করছে, তাদের যে অবদান, তাদের যে ম্যানেজমেন্ট দক্ষতা এবং মানুষের যে আস্থা তাদের প্রতি, 1000 কোটি টাকা চাইলে মানুষ দিয়ে দেয়। মানুষের যে বিশ্বাস, এবং বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, এদের এডিটোরিয়াল পলিসি যদি নয় দিগন্তের মতো হতো, তাহলে মানুষ জানতো যে শেখ আহমদুল্লাহ কি, আসুন্নাহ ফাউন্ডেশন কি। কিন্তু ওটা এইভাবে প্রচার করা হয় না। এবং প্রফেসর ইউনূসের মতো নিরপেক্ষ সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে অচিরেই এই শেখ আহমদুল্লাহদের আসুন্নাহ ফাউন্ডেশনকে 21শে পদক, স্বাধীনতা পদক, নানান কিছু দিয়ে পপুলারাইজ করা হবে, তাদের অবদান স্বীকৃতি দেওয়া হবে। মানুষ জানবে যে না, তারা সামথিং এক্সেপশনাল। কিন্তু হাসিনার আমলে কোন রকম টিকে ছিল, স্বাধীনভাবে কাজ করতে পারতো না। মানুষও তো তাদেরকে মন করে টাকাও দিতে পারতো না, বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে দিতই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেয়। মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এরকম 2-4টা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট করার দক্ষতা শেখ আহমদুল্লাহদের এখন আছে। বাংলাদেশের কিছু কিছু মন্ত্রণালয়ের চাইতে এই শেখ আহমদুল্লাহর প্রতিষ্ঠানের সক্ষমতা অনেক বেশি। অথচ হুজুর মানুষ, তাও কেমন হুজুর? হ্যাঁ, আধুনিক হুজুর না, কওমি হুজুর। যে একজন আলেম যে কতটা স্মার্ট হতে পারে, কতটা দক্ষ হতে পারে,
তার কার্যক্রম যে কতটা ডাইনামিক হতে পারে, কতটা ভার্সেটাইল হতে পারে, শেখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশনের দিকে তাকালে আমরা দেখতে পারি। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন এই আসুন্নাহ ফাউন্ডেশন তো বাংলাদেশে একটা, আর তো নাই। এর আগে অবশ্য আসুন্নাহ ট্রাস্ট ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের, তাতে আবার সামাজিক কাজ বা আমরা যে পার্সপেক্টিভ আলোচনা করছি এটা ছিল না, সেটা ছিল ধর্মীয় পিউরিটান একটা মুভমেন্টের মতো। কিন্তু শেখ আহমদুল্লাহর কাজ মাল্টি ডাইমেনশনাল, ভার্সেটাইল, বহুমুখী, সবকিছু আছে। বেকারত্ব দূরীকরণ, গাছ লাগানো, পরিবেশ সংরক্ষণ, মানে এমন কিছু নাই শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠানের কার্যকরীদের মধ্যে নাই। একটা পারফেক্ট প্রাইভেট প্রতিষ্ঠান। এইগুলোর মাধ্যমে দেশ বদলে যায়। শেখ আহমদুল্লাহদের মতো এরকম প্রতিষ্ঠান আর কয়েকটা থাকলে দেশ বদলে যাবে। আমি দেশ বদলে দিবে এই কথাটা এমনি এমনি বলেনি। আর ডক্টর ইউনূসের থিওরি তো দেশ বদলে দেওয়া, 3 জিরোস থিওরি, নানান থিওরি। তো দর্শক, শেখ আহমদুল্লাহ তো একা, কিন্তু আরো 2-4 জন শেখ আহমদুল্লাহ দরকার। কিন্তু শেখ আহমদুল্লাহর মতো এরকম উদ্যমী হুজুর, এরকম দক্ষ, স্মার্ট এবং মানুষ আস্থা রাখবে, দক্ষতার প্রমাণ দিতে পারবেন, টিকে থাকতে পারবেন, খুঁজে পাওয়া কঠিন। তা মানুষ মনে করে এবং ইন রিয়ালিটি যে মিজানুর রহমান আজহারি তিনি যোগ্য। মিজানুর রহমান আজহারিকে কিভাবে ইউটিলাইজ করা হবে? যেমন তিনি প্রো জামাত, এটা এস্টাবলিশড, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এখন জামাত কি তার মাধ্যমে রাজনীতি করাবে? নমিনেশন দিয়ে সংসদে নিবে, আল্লামা সাইদির মতো ইউজ করবে, না তাকে একটা নন পলিটিক্যাল জায়গায় রেখে শেখ আহমদুল্লাহর মতো ইউজ করবে? যদিও মিজানুর রহমান আজহারি জামাতের রোকন নয় যে জামাতের কথায় তাকে চলতে হবে। তবে আমি যতদূর জানি বা যতদূর অবজার্ভ করেছি, মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহর মতো নন পলিটিক্যাল গ্রাউন্ডে থেকে প্রাইভেট সেক্টরে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এজন্য শেখ আহমদুল্লাহর মতো একটা প্রতিষ্ঠান করবেন তিনি। সেখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানান ডাইনামিক, মাল্টি ডাইমেনশনাল কার্যক্রম থাকবে। এই এক আছে আসুন্নাহ ফাউন্ডেশন। আবার মিজানুর রহমান আজহারি হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে যদি কাজ করেন, দেশ বদলে যাবে, দেশের চিত্র বদলে যাবে। সম্ভব। মানুষ কোনো একটা বিপদে পড়লে বা তাকিয়ে থাকবে আসুন্নাহ ফাউন্ডেশনের দিকে, হাসানা ফাউন্ডেশনের দিকে। বাংলাদেশের সবচেয়ে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে আসুন্নাহ ফাউন্ডেশন অথবা হাসানা ফাউন্ডেশনের। সবচেয়ে উন্নত মাদ্রাসা হবে হাসানা ফাউন্ডেশনের বা আসুন্নাহ ফাউন্ডেশন। কওমি, আলিয়া স্কুল হবে, মেডিকেল কলেজ হবে। দেশের চিত্র বদলে দিবে। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নানান জটিল সংকট যেটা সরকার পারে না, প্রাইভেট সেক্টরকে দিয়ে দিবে যে তোমরা সমাধান করে দাও। আজহারি তোমরা সমাধান করে দাও, আহমদুল্লাহ তোমরা সমাধান করে দাও। ইউনূস বলবে এটা স্পেকুলেশন, হাইপোথিসিস, একটা কাল্পনিক আলোচনা। সম্ভব তাদের মাধ্যমে। দর্শক, মিজানুর রহমান আজহারি একটা ফেসবুক পোস্ট, একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানা ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় আমরা বহুমুখী কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় কেরিয়ার করতে তাই যুক্ত হন হাসানা ফাউন্ডেশনে। ওই গরিব কোন রকম স্বেচ্ছায় কাজ তা না, উন্নত বেতনে আপনি প্রায় ভালো যমুনা গ্রুপ বা নানান গ্রুপে চাকরি করলে যে পরিমাণ টাকা পাবেন, এখানে ওই রকম টাকা পাবেন। আবার স্বেচ্ছায় মানুষ কাজ করার জন্য প্রস্তুত থাকে। এটা বিস্তারিত সুযোগ সুবিধা সহ অ্যাড দিয়েছেন। এর মানে হাসানা ফাউন্ডেশন যাত্রা শুরু করছে মিজানুর রহমান আজহারিদের। আর একদিকে আসুন্নাহ ফাউন্ডেশন তো আছে। তো এরকম 2-4টা প্রাইভেট সেক্টর, প্রাইভেট প্রতিষ্ঠান আসলে আর ডক্টর ইউনূস থাকলে দেশ বদলে যাবে ইনশাল্লাহ।